बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना सय्यिदना व सनदना व नबियना व शफीअना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। सम्मानित हाजिरिन नाजिरिन देखनेवाला पर्दानिशीन मा এবং বোন এবং নওজোয়ান সাথী, আপনার সামনে আজকে কোরআন শরীফের কিছু গুরুত্বপূর্ণ মাতকথা, কোরআন শরীফের ফাজিলত এবং কোরআন শরীফের কিছু সূরার ফাজিলত এবং কোরআন শরীফের আজমতের বিষয়। কোরআন শরীফ আজকে মজলুম হয়ে গেছে গিয়া। কোরআন শরীফ আমরা সমাজের মধ্যে দেখা যায় টোটাল এই কোরআন শরীফের মধ্যে মানুষে আতও দেয় না, সয় না, তিলাওয়াত না, টোটাল এই কোরআন শরীফ থেকে আমরা বিলকুল দিল হরাই লেছি। বিলকুল যেই কোরআন শরীফ, যেই কালামুল্লাহ রব্বুল আলমিনে 1-2 বছরে না, পুরা দীর্ঘ 23 বছরে এই কোরআন শরীফ নাজিল করছেন। রব্বুল আলমিনে এই 23 বছরে নাজিল করেনেওয়ালা কিতাবের মধ্যে, কালামুল্লাহর মধ্যে কি জবরদস্ত কথা আমরা দুনিয়ায় আখেরাত চলাফেরা এবং আখেরাতর কামিয়াবি, দুনিয়ার কামিয়াবি, জন্নত যাওয়ার রাস্তা সব কিছু এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন পাক পরবর্তীকার আলমে আমরা হইয়া দিলাইছেন। মাহতারাম হাজিরিন নাজিরিন পর্দানিশী মা এবং বোন, দেখো এই কোরআন শরীফ আল্লাহ রব্বুল আলমিনে এত দিন লম্বা টাইম 23 বছরে নাজিল করার অর্থ হইল যে এই কিতাব মামুলি কিতাব নাই। এই কিতাবের মধ্যে তুরা জিনিস খোয়া নাই। এই কিতাবের মধ্যে যেমন মনে করেন আপনারা দুনিয়ার মধ্যে যদি দেখেন কোনো মোবাইল লয়, কোনো মানসিক ফ্রিজ লয়, কোনো বা প্রেসার কুকার লয়, যে কোনো লইলে তার লগে একটা গাইডলাইন, একটা বই দেয়, এটা ফড়ি কিতা হওয়া, এটা চালানি নিয়ম শিকিতা কিলা চালানি কিলা কিতা। সেমভাবে আল্লাহ রব্বুল আলমিনে মানুষরে, ইনসান জাতরে দিছেন এ কিলা চলতো, কিলা ফিরিত, দুনিয়ার মধ্যে কিলা, আখেরাতের মধ্যে কিতা হইলে কামিয়াব হইব, দুনিয়ার মধ্যে চলাফিরা কিলা চললে আখেরাতের মধ্যে কামিয়াব হইব, নাজাতের জরিয়া হইব, সবগুলা জিনিস কোরআন শরীফের মধ্যে হইয়া দিয়েছে। আর আমরা কোরআন শরীফ বিলকুল আমরা ছাড়ি দিছি মুসলমান হইয়া, হাইসিয়তে মুসলমান, একমাত্র রমজান শরীফ হইলে একমাত্র তেরাবির মধ্যে হইলা, এছাড়া আর কোনো সময় কোরআন শরীফের মধ্যে আত দেওয়া হয় না, আত লাগানি হয় না। এইরকম করবা না, কোরআন শরীফ তিলাওয়াত করবা। কোরআন শরীফের ফরিয়াদ হইদরা, ताक़ों में सजाया जाता हूँ, ताक़ों में सजाया जाता हूँ, आँखों से लगाया जाता हूँ, तावीज़ बनाया जाता हूँ, दूध के पिलाया जाता हूँ, जुज़दान हरीर और रेशम के और फूल सितारे चंदी के, पेड़ इतर की बारिश होती है, खुशबू में बसाया जाता हूँ, जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है, फिर मेरी ज़रूरत पड़ती है, हाथों पे उठाया जाता हो। এই কোরআন শরীফ আজকে হইল গিয়া যে সময় মানুষে কসম খাইবার লাগে, কোনো জিনিসের কসম খাইবার লাগে, তার কোরআন শরীফ মাত্র আদ দেয়। এছাড়া দেখো কাজের সময় হও যে বিয়া শাদী হওয়ার পরে আপনার ফুড়িরে কিবা আপনার মেয়েরে কিবা বোনরে যে দিতে সময় দিসলা কোরআন শরীফ যেইভাবে দিসলা, এই ফুড়ি 3 হুরুতার মা হইয়া আসইন, সব জিনিস খোলা হয়ে গেছে ঘরের, এখনো পর্যন্ত কিন্তু কোরআন শরীফ খোলা হয়েছে না। যেইভাবে প্যাক লইয়া গেছিলা এইভাবে এখনো পর্যন্ত রয়েছে, কিন্তু এই মেয়ে 3 হুরুতার মা হয়ে গেছে। আর যে সময় দাদার কিবা দাদির বা আপনার আত্মীয় স্বজনের দম যাইতো, ওই সময় সূরা ইয়াসিন তিলাওয়াত করতা খড্ডা। আসলে তো মরারে হুনালিন লাগি এই কোরআন শরীফ আইছে না, জিন্দারে হুনাইতা, আপনি জিন্দা মানুষরে বুঝতা, তর্জমা বুঝাইতা, তিলাওয়াত করতা, এটার ব্যাখ্যা বুঝতা, তফসির বুঝতা, এই জিন্দা মানুষের লাগে এই কোরআন শরীফ আইছে। গতিকে এই সমস্ত জিনিস সকল আমরা সমাজ থেকে দূর করিয়া, যে কোরআন শরীফের মধ্যে যে আমরা আমল করিয়ান না, আমরা পড়িয়ান না, বুঝিয়ান না, এই বদিনীটা দূর করিয়া আমরা কোরআন শরীফরে বুঝার, কোরআন শরীফের তিলাওয়াত করার একটা মাহল আমরা পয়দা করি, তাহলে ইনশাআল্লাহ ইকিনান আল্লাহ তাআলা আমরা দুনিয়ার মধ্যে কামিয়াব, আখিরাতের মধ্যে কামিয়াবির জরিয়া আল্লাহ তাআলা বানাইবা। এবং কোরআন শরীফ দেখো কেমন এক কিতাব, কোনো কিতাবে দুনিয়ার মাতিত না আপনার লাগে, কোনো বইয়ে মাতিত না, কোনো কিচ্ছু মাতিত না, কোনো কাগজে কোনো কলমে মাতিত না, কিন্তু এই কোরআন শরীফ, এই জিন্দা কোরআন, এই কোরআন শরীফে মাতে। এই কোরআন শরীফে যদি আপনি জিগাইন যে কিতা এই কোরআন শরীফ, যে এই কোরআন শরীফ তোমার নাম কিতা, হইব কিতা বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন শরীফের মধ্যে এই উত্তর আছে। এরপরে কোরআন শরীফে যদি দিগাইন কোরআন শরীফ তুমি কোন জায়গার মধ্যে থাকো, তাহলে কোরআন শরীফে জবাব দিব ফি লাউহিম মাহফুজ,
তারপরে যদি কোরআন শরীফের যদি দেখেন কোন জবানের মধ্যে তুমি উতরিছো, কোন জবানের মধ্যে আইছো তুমি, তাহলে কোরআন শরীফ হইব কিতা ফি আরাবিয়্যিম মুবিন, আরবি জবানে কিতা করছে কোরআন শরীফ নাজিল হইছে, আইছে আরবি জবান। তারপরে যদি দেখেন তোমার খে নাজিল করছে তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনে কিতা করছেন নাজিল করছেন কোরআন শরীফ। তারপরে যদি দেখেন খারুফরে নাজিল করা হয়েছে নুজ্জিল আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন শরীফ নাজিল করা হয়েছে। তোমারে যদি এই কোরআন শরীফে যদি জিগাইন খেল হইয়া আইছে তোমারে, তো হইবা নাযালা বিহির রূহুল আমিন, কিতা হইছে রূহুল আমিন অর্থাৎ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফে লইয়া আইছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ এবং পর্দানিশী মা এবং বোন, এই কোরআন শরীফ দেখো কা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমাইতরা মাই ইউহাদ্দিস রাব্বাহু ফালিয়াকরাউল কুরআন, যদি কোনো মানুষে চায় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লগে আল্লাহ তাআলার লগে মাতি তো তাইলে কিতা করো কোরআন শরীফের তিলাওয়াত। হযরতে আব্দুল্লাহ তাশতারি রহমতুল্লাহ আলাইহি তো বড় আল্লাহর ওলি তাইন আসলাম, তাইন যে সময় কিতা করতা এক জঙ্গলের মধ্যে আসলা, জঙ্গলের মধ্যে দিতা এইদিকে দিয়ে একটা সোয়ারি এইদিকে দিয়ে একটা কাফিলা যাওয়াত আসলো। কাফিলায় কইল আব্দুল্লাহ তাশতারি তুমি জঙ্গলের মধ্যে একলা কিতা করতাই, তুমি যাও গাঁওর মধ্যে মহল্লার মধ্যে বস্তির মধ্যে যাও গিয়া আইনের মধ্যে আবাদ হর মানুষ আসইন। তখন আব্দুল্লাহ তাশতারি হইছেন না তোমরা গলত ফাহমি, এটা তোমরা ভুল ধারণা, আমি একলা নাই, আমি একলা নাই। যে সময় আমার কথাবার্তা করার ইরাদা হয় তখন আমি কিতা করিনি যে কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে লাগি যায়। তখন এই কথা হইয়া তাই কোরআন শরীফ কিতা করছেন তাই জায়গার মধ্যে রাখা আসলো কোরআন শরীফ বা করছেন আর হইছেন এই কোরআন শরীফ আমি তিলাওয়াতের মধ্যে লাগি আমি যে সময় ইচ্ছা করি যে খেয়রের লগে মাত কথা করতাম। আর যদি ও কথা মনে হয় যে খেয়রের আমি মাত হইতাম তখন আমি কিতা করি কোরআন শরীফ নমাজের মধ্যে আমি তিলাওয়াতের মধ্যে লাগি যাই। তাহলে বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার লগে মাত কথা করডা। সুবহানাল্লাহ, তোমরা ভুল ধারণা এটা আমি একলা নাই, আমার লগে রব আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আছেন এবং এই কোরআন শরীফ আমার লগে আছে। এবং কোরআন শরীফ তিলাওয়াত হইলে নমাজের মধ্যে তিলাওয়াত হইলে অথবা একলা যদি আমি তিলাওয়াত করি তখন আমি শান্তি আর ইতমিনান আমি বুঝ পাই যে আমার লগে আল্লাহ আছেন হইয়া। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই হইল কোরআন শরীফের ফাজিলত। দেখো একটা ফাজিলত তো কি হইল গিয়া দোয়া করনেওয়ালা মানুষ আর কোরআন শরীফ শিখনেওয়ালা মানুষ, কোরআন শরীফের মধ্যে চেষ্টা করনেওয়ালা মানুষ এক মানুষ আর এক মানুষে কিতা করে এবাদত করে দোয়া করে, কিন্তু ও মানুষের আল্লাহ তাআলা বেশ দিবা, ও মানুষের আল্লাহ তাআলা সমান দিবা বরাবর দিবা যে মানুষে দোয়া করার সময় পান না, এবাদতের সুযোগ পার না, নকলি এবাদত কোরআন শরীফ শিকার মধ্যে চেষ্টা করে বা কোরআন শরীফ বুঝার মধ্যে চেষ্টা করে, এই মানুষের দোয়া করনেওয়ালা মানুষের সমান বরাবর দিবা বরং আরো বেশি দিবা যে কোরআন শরীফ লইয়া চেষ্টা করে। সুবহানাল্লাহ। দেউকাই কোরআন শরীফের অনেক সূরার বিভিন্ন ফাজিলত আছে। কোরআন শরীফের মধ্যে যদি আপনি সূরা বাকারা এটা তিলাওয়াত করেন তাহলে এইগুলোর মধ্যে কোনো জিন জাদু টোনা ভূত ফেরত ইত্যাদি শয়তান এই জিনিসের কোনো আসর রইতে না এইগুলোর মধ্যে যদি সূরা বাকারা রোজানা আপনি তিলাওয়াত করেন। এইগুলোর মধ্যে সূরা কুল হু আল্লাহ যদি আপনি কিতা করেন 3 বার তিলাওয়াত করেন তাহলে কোরআন খতমের সওয়াব আপনি পাইবা। সুবহানাল্লাহ। ওলাইন আপনি যদি সূরা আনআম কোরআন শরীফের মধ্যে সূরা আনআম এটা যদি তিলাওয়াত করেন পড়েন আর রোগী কোনো মানুষ যত পুরানার থেকে পুরানা রোগী হোক না কেনে, যত জটিল রোগী মানুষ হোক না কেনে, চাই আপনার ডাক্তারি ব্যাপার হোক, চাই মোল্লাকি ব্যাপার হোক, তাই কোনো এলাজ কবিরাজি ব্যাপার কোনো কিছু করিয়া কমেন না, আপনি সূরা আনআম পড়ি কিতা করো এই মানুষের দম দেখো অর্থাৎ ফু দেও তাহলে রোজানা ফু দেও দেখবা ইনশাআল্লাহ যে তোর জটিল থেকে বেমার জটিলতা হোক সব আল্লাহ রাব্বুল আলামিন কিতা করবা দূর করে দিলে ভাই এই কালামুল্লাহর খাতিরে। ওলাইন আপনি যদি সূরা কাহফে তিলাওয়াত করেন তাহলে আসমান আপনার ফাওয়ার তলতে গেলে আসমান পর্যন্ত আল্লাহ নূর বানাইয়া দিলেইবা। আর কিতা করবা আল্লাহ রাব্বুল আলামিন যদি শুক্রবারে জুমাবারে পড়েন আগামী জুমা পর্যন্ত আপনার উপরে কোনো জাত বড় মুসিবত আপনার উপরে আইতো না যদি সূরা কাহফে তিলাওয়াত করেন। ওলাইন সূরা যদি আপনি ওয়াকিয়া যে সূরা আছে এইটারে যদি তিলাওয়াত করেন তাহলে মাগরিব পরে যদি তিলাওয়াত করেন তাহলে আপনি কিয়ামত আই যাব মৌত আই যাব কিন্তু আপনার ঘরের মধ্যে কোনোদিন ফকর আর অভাবে আর গরিবী দেখা দিত না। সুবহানাল্লাহ। কোন সূরা ওয়াকিয়া যদি এটা তিলাওয়াত করেন মাগরিব পরে অথবা রাত বা যে কোনো সময় আপনি তিলাওয়াত করেন তাহলে কোনোদিন গরিবী দেখা দিত না আপনারে। ওলাখানে এক সূরা আছে সূরা ইয়াসিন এটা যদি পড়েন তাহলে আপনি যে ইরাদা রাখবা আপনি সকালে যদি পড়েন বিকাল পর্যন্ত আল্লাহর হেফাজতের মধ্যে রইবা, আর বিকালে পড়েন রাত পর্যন্ত, বিকালে পড়েন সকাল পর্যন্ত আপনি হেফাজতের মধ্যে রইবা। আর যে ইরাদা করিয়া ডরের সময় যদি পড়েন তাহলে ডর খতম হয়ে যাব। সূরা ইয়াসিন যদি তিলাওয়াত করেন আপনি বুকা অবস্থা তাহায় তিলাওয়াত করেন তাহলে বুক আপনার দূর হয়ে যাব আপনার। ওলাখান অভাবের মধ্যে আসুন সূরা ইয়াসিন তিলাওয়াত করুকা আপনি অভাব দূর হয়ে যাব। আল্লাহ কুদরতটা কি আপনার খাজানা, কুদরতটা কি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে কি তাহর বা গইবি আপনার রুজি দিবা। এই লগিয়া সূরা ইয়াসিনের ফাজিলত। ওলাখান সূরা যদি মুলক
যে তাবারাকাল্লাহ যে এটা আপনি তিলাওয়াত করুন তাহলে কি তাইব আল্লাহ রাব্বুল আলামিন খবরের আযাব তাই মাফ করে দিবা। আর এই সূরা তিলাওয়াত করার কারণে কাল কিয়ামতের দিন সুপারিশ করব সূরা মুলুকে আর হইব আল্লাহ এই বান্দার জান্নাতের মধ্যে দাখিল করে এই বান্দা আমার তিলাওয়াত করছে। বলেন আপনি যদি কোরআন শরীফ থেকে এক এক হরফ তিলাওয়াত করেন, কোরআন শরীফ থেকে আপনি যদি এক একটা হরফ তিলাওয়াত করেন তাহলে এক এক হরফের বদলার মধ্যে 10টা নেকি পাইবা। মুহতারাম দোস্ত বুজুর্গ এবং পর্দানিশী মা এবং বোন, আপনারা এত সময় শুনছেন যে কোরআন শরীফের ফাজিলত, কোরআন শরীফের আজমত আর কোরআন শরীফের বিষয়ে কিছু মাত হতা আমরা সবে চেষ্টা করতাম আমলর। আর আপনারা এই যে চ্যানেল দেখতা এটার মধ্যে আপনারা এটা সাবস্ক্রাইব করে রাখবা। ইনশাল্লাহ এক একটা ক্লাস করা হইব, এক একটা ক্লাস দেওয়া হইব ডেইলি, যাতে আমরা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়ি। ফইলে আমরা আমফারাতে 31 নম্বর পারাতেই শুরু করবো ইনশাআল্লাহ, তারপরে 29 নম্বর পারা, যাতে বাটি বাটি সূরা আমরা একতিলে শিখিলাই। আমরা একটা ক্লাস শুরু করবো আন করিব, বেশি সময় দিত না। আল্লাহ তাআলা আমরা পড়াতে বেশি বেশি আমরা তৌফিক দিতা। আমিন ইয়া রাব্বাল আলামিন।